আজকে গ্রামের একটা খুবই মজার খাবার আপনাগুলোকে শেয়ার করবো। এই খাবার বানাইলে দুই একবারে না দিলে হয় না। তো দেখেন এই জায়গায় আমার আম্মা বানাইছে আর এই জায়গায় নিয়ে নিছে অন্য মাসিক দেওয়ার জন্যে। তো এটা হলো কচুর মুহির ডাল বা কেউ কচুর বয়ও কয়। এই জায়গায় কচুর মুহিগুলো ভালো করে ধুয়ে কড়াইয়া সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে। একদম ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আর ধোয়া লাগবো না। তো এই জায়গায় এখন কচুর মুহিগুলো ভালো করে সিলে নেওয়া হবা লাগছে। তো দেখেন একটা একটা করে খুব পরিষ্কারভাবে, যাতে একটুকু লেতরা না যায়, এইভাবে সাফা করে নেওয়া হবা লাগছে। তো সবগুলো মুহি এইভাবে সাফা করে নেওয়া হয়ে গেল গা। তো আপনাদের এই জায়গাত এগুলা কচুর যে ভিতরে তলে থাকে এগুলা কি কয় নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আঙুর এই জায়গায় তো কচুর মুহি বা কচুর বই বলে কোয়া হয়। তো এখন একটা একটা করে সবগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব, ম্যাশ করব বা গলায় নিব হাত দিয়ে। দেখেন একটা একটা করে সুন্দরভাবে সবগুলাই, তারপরে রান্নার ভালে যাব। তো এই জায়গায় কড়াইয়াত তেল দিয়ে দেওয়া হয়েছে, তার তেলত দেওয়া হয়েছে তেজপাতা, আর এগুলো ভালো করে সবগুলো হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়েছে। তো এই জায়গায় নিয়ে নেওয়া হয়েছে মাছ, কারণ এই ডাল দিয়ে কচুর মুহির ডাল দিয়ে মাছ দিয়ে বানালে টেস্টি লাগে, খাস করে গড়াই মাছ দিয়ে। তো এই জায়গায় গড়াই মাছ আর অন্য কিছু মাছ আছে। এই জায়গায় দেওয়া হলো হলদির গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, আর এই জায়গায় দেওয়া হবো কাঁচা মরিচ আর পেঁয়াজের পেস্ট। তো এগুলো এখন মাছগুলা সুন্দরভাবে কড়াইয়া দিয়ে দিব। যেহেতু চুলাত রান্নাবাড়ি করতেছে, সো থুমের কারণে ভিডিওগুলো খানিক খানিক জায়গাত ক্লিয়ার হয় নাই। তো দেখেন মাছটা ভালো করে দিয়ে কষায় নিব এই জায়গাত। যেহেতু মাটির চুলার রান্না করতেছে, আর মাটির চুলার রান্না এমনিই বহুত টেস্টি হয়। আর এই জায়গায় অল্প দিয়ে দিল পানি, পানি দিয়ে মাছগুলো ভালো করে কষায়ে নিয়ে নিব। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে গা, আর দেখেন কত সুন্দর কালার এসে গেছে গা। আর এই কচুগুলা যে আছে এগুলো কিনা কচু না, এগুলো কিনাও পাওয়া যায় যদিও, এগুলো গ্রামত জঙ্গলত যেগুলা হয় কচু, ওই কচুগুলার মুহি, ওগুলার কচু মুহিগুলার টেস্টই আলাদা। ওই কচুগুলার নতা বা মুহির টেস্ট বহুত বেশি, যারা খায় গ্রামের এগুলা তাই জানে। সো দেখেন কচুগুলা এই জায়গায় দিয়ে দেওয়া হলো। এখন এই মাছের লগে ভালো করে কষায় নেওয়া হবো। তো এই ধরনের খাবার গ্রামত এখন বর্তমান কম রান্না হয়, কিন্তু যখনই রান্না হয় যেরকম করে প্রথমত দেখলেন একবার রান্ধিলে দুই একবারে দিয়েই খাওয়া হয়। তো আজকে আম্মা বানাবা লাগছে। তো আঙুরও তো প্রথমেই দেখলেন যাই মানে কচুর মুহি তুলে দিছে বা কাকে ওরা আছে করে দেওয়া হবো, কারণ এগুলো খাবার যেহেতু কম বানানি হয় আরও বহুতই টেস্টি হয়। নিশ্চয় বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। তো দেখেন এই জায়গায় কথা কইতে কইতে কচুটাও ভালো করে কষানি হয়ে গেছে গা। তো এখন আমি এই জায়গায় অ্যাড করে দিম পানি, পানি দিয়ে সেটা ভালো করে মিক্স করমু। তো যেহেতু এই ধরনের পানি দেওয়ার পরে একটু গুটি গুটি ভাব হবো, তো এটা ভালো করে চামচ দিয়ে ভেঙে দেওয়া হবো। তো চামচ দিয়ে সুন্দরভাবে এভাবে দেখেন ভেঙে নেওয়া লাগবো, যাতে সুন্দর গুটি ভাব না থাকে, সুন্দর ভালো একটা টেক্সচার এসে যাব এভাবে ভাঙার পরে। দেখেন এই যে, তো এই পর্যায়ত আপনারা টেস্ট করে লবণ সবন কম হলে দিবার পাবেন। তো এই জায়গায় লবণ কম হয়েছিল, আম্মা দিয়ে দিল লবণ। তারপরে টেস্ট বাড়ানোর জন্য দেওয়া হবে লাগছে ধনিয়া পাতা। তো দেখেন কালারও কতটুকু সুন্দর এসে গেছে গা। তো আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার আর চ্যানেলটা ফলো করে দেন, আর ভিডিওটা শেয়ার করে দেন। তো দেখা করতেছি নেক্সট ভিডিও। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গুর জন্য দোয়া করিয়েন।